রাত্রিতেই দুইজন পরিবার পরিকল্পনা করার জন্য পরিবারে নিয়ে বসবেন, কল্পনা করবেন, স্বামী স্ত্রী দুইজন যুক্তি পরামর্শ করবেন। 3টা সন্তান যদি হয়, বড়টারে হাফেজ বানাবো। ওই মা বাবার হক আদায় করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিজের পিঠির চামড়া দিয়ে জুতো তৈরি করে দেওয়া হয়, হে নবী আপনি পাঠ করে শোনান, সেই সমস্ত জিনিসগুলো আপনি মানুষের কাছে পাঠ করে শোনান, যা তোমাদের রব তোমাদের উপরে আর আমার রব আমার উপরে যেগুলো হারাম করেছিল এই জিনিসগুলো পাঠ করে শোনাও। হারাম মানে কি? নিষিদ্ধ। আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন তোমরা তোমাদের মতন ইহুদিদের জন্য, আমাদের মতন মুসলমানদের জন্য, সেইগুলো পাঠ করে শোনাও, মানুষের কাছে পাঠ করে শোনাও। সেগুলো কি? আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, সকল ধর্মের জন্য আমি আল্লাহ বলে দিলাম, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবে না। ইহুদিদের জন্য শরীক করা কি? হারাম। খ্রিস্টানদের জন্য আল্লাহর সঙ্গে শরীক করা কি? হারাম। আমাদের জন্য আল্লাহর সঙ্গে শরীক করা কি? এখন আমরা শরীক করি না? কেমন করি? বিরাট নামাজি চেয়ারম্যানকে দেখে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি আমার রেশনের কার্ডটা যদি না দিতেন ছেলে মেয়ে সব না খেয়ে মারা যেত। তাহলে কার সঙ্গে শরীক করলাম? চেয়ারম্যান আমার খাওয়ানোর মালিক নয়, চেয়ারম্যান আমার পড়ানোর মালিক নয়, বাঁচানোর মালিক নয়, আমার বাঁচানোর মালিক কে? আরো করে বলেন, বাঁচানোর মালিক কে? বাংলাদেশে 2টা দল আছে, একটা ডাইনপন্থী আর একটা বামপন্থী। যারা ডাইনপন্থী দল তারা মনে করে সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিক কে? আর যারা বামপন্থী তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরকি কথাবার্তা। যারা সকল ক্ষমতার উৎস জনগণ মনে করেন তারা শিরকের ভিতরে আছেন। এই অবস্থায় যদি মৃত্যু হয়, কোরআন বলে দিল আপনি নাজাত পাবেন না। কি হবে হজ দিয়ে? কি হবে যাকাত দিয়ে? কি হবে মডেল মসজিদ তৈরি করে? কি হবে নতুন নতুন মসজিদ তৈরি করে? আপনি শিরকের ভিতরে আছেন। যারা শিরক করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই সকল গুনার উপরের গুনাহ হলো শিরক করা। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। যারা কবরে ফুল দেয়, যারা কবরে ফুল দেয়, তাই সে বাবার কবরে হোক আর স্বামীর কবরে হোক, আর এই মুনাফিকের সাদের কবরে হোক, কবরে যারা ফুল দেয় তারা কি করে? সমস্ত বাংলাদেশের আলেমগুলো একমত, কবরে ফুল দেওয়া কি? এই মুসলমান কথা বলেন না, ঠাস ঠাস করে কথা বলবে। আপনারা কি হাতে চুরি পরি বসে আছেন? খালি মুসলমান ঠাস ঠাস করে কথা বলবে। কবরে ফুল দেওয়া কি? জোরে বলেন, কবরে ফুল দেওয়া কি? এই শিরক যদি তুমি বন্ধ না করো তাহলে তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। অথচ এই শিরক আমাদের হর হামেশা চলতেই আছে। কয়দিন আগে চলে গেল 21শে ফেব্রুয়ারি, 3 ঠ্যাং নে বানাই, 3 ঠ্যাঙের মাথায় ফুল দিস। এই 3 ঠ্যাঙের মাথায় ফুল দেওয়াটাও কি? শিরক। তাহলে কবরে ফুল দেওয়া শিরক, নেতার মাজারে ফুল দেওয়া শিরক, এরপরে 3 বেদির মাথায় ফুল দেওয়া শিরক। 26শে মার্চে যে সমস্ত কাজগুলো করতেছেন বাংলাদেশের সব আলেম ওলামা একমত, এগুলো শিরক। এই শিরক মুক্ত জীবন যদি না হয়, তুমি হাসিয়ে বলে কি হবে? আল্লাহ তোমারে মাফ করবে না। আমাদের দেশের হুজুররাও তথাকথিত কিছু 5 আটা হুজুর, 5 আটা গোলাম, এরাও এগুলো উদ্বোধন করে। এরা এগুলো কি করে? ওই যে হাইকোর্টের সামনে একটা গ্রিক দেবীর মূর্তি নির্মাণ করা হলো, সেই মূর্তিটা ঢাকা ছিল কাপড় দিয়ে। যেদিন উদ্বোধন হলো
সেদিন বড় এক হুজুর দিয়ে সেই যে দোয়া করতেছে, আল্লাহ এই মূর্তি যারা নির্মাণ করেছে তাদের ক্ষমতা পাকাপোক্ত করে দাও, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। ইবলিস শয়তান, আমি আমার অন্তঃচক্ষু দিয়ে দেখেছি, ইবলিস শয়তান ঢাকার বুকে ওই দিন ছিল না। ইবলিস শয়তান সোজা উঠতেছে আর পিছনের রাস্তা দিয়ে শুধু ভুটভুট ভুটভুট করে বাইক চালাচ্ছে। জনগণ জিজ্ঞেস করছে, যাও কই? কে আমাসি বড় শয়তান ওই মূর্তি উদ্বোধন করতেছে, ওইটি আগে মরুক তারপর আমি আসবো। এরকম পাকা পাকা ইবলিস আমার সমাজে আছে না নাই? এই জন্য বন্ধুগণ, শিরক মুক্ত জীবন যাপন না করতে পারলে নাজাত পাওয়া যাবে। ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো শিরক মুক্ত জীবন। হযরতে বেলাল ঈমান আনলেন। কে ঈমান আনলেন? বেলাল ঈমান আনলেন। ঈমান আনার পরে টর্চারিং শুরু হলো, কম না বেশি? শুধু টর্চারিং নয়, শরীর থেকে কাপড়গুলো সব খুলে ফেললো, বেলালকে সম্পূর্ণ উলঙ্গ করা হলো। মরুভূমির ময়দানে শুধু মারি নাই, পায়ে দড়ি বেঁধে বেলালকে টানতে 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 উত্তপ্ত মরুভূমির পরে নিয়ে গেল। বিরাট একটা পাহাড় বুকের পরে চাপিয়ে দিল। হযরতে বেলাল যখন নবীজির কাছে আসলেন, নবীজি দেখলেন বেলালের পিঠে প্রায় 1 বিঘতের মতন একটা গর্ত। নবীজি বললেন, বেলাল এত বড় গর্ত কিসের? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে কাফেরেরা আমার পর অত্যাচার করেছিল, আমার চর্বিগুলো গোশতগুলো সব খসে খসে পড়ে গেছে, আর ওই জায়গায় এত বড় গর্ত হয়েছে, সেই গর্ত আর কখনো পূরণ হয়নি। বেলালের পায়ে দড়ি বেঁধে টানতে 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 ময়দানে নিয়ে যাওয়া হলো। হযরত বেলাল ময়দানে নিয়ে যাওয়ার পর বেলাল যখন আর কোনো কথা বলতে পারে না, তখন বেলালের যিনি মুনিব ছিলেন তিনি এসে বললেন, বেলাল একটিবারের জন্য তুই বল, আমি তোর রব, আমরা তোর রব। বেলাল শুধু বলেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। বুকের পরে পাথর চাপা দেওয়া হলো। বেলাল পাথর চাপা অবস্থায় পড়ে আছে। কাফেরেরা চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইলেন, খুঁজতে খুঁজতে বেলালকে পাইলেন। বেলালের মালিকের কাছে চলে গেলেন, বেলালকে কত টাকায় বিক্রি করবে? বেলাল বিক্রি হয়ে গেল। আমার বন্ধু, জীবনের সব শেষ হয়ে গেল, কিন্তু বেলাল মুশরিক হয়ে মৃত্যুবরণ করে নাই। এর নাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় শরীক করা যাবে না। লম্বা জামা পরা সহজ, মাথায় টুপি পরা সহজ, আমার মতন বক্তা হওয়া সহজ, কিন্তু শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়। শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়। অথচ আমরা সবাই শিরকের সঙ্গে কম বেশি জড়িত। এই জন্য প্রথম ওয়াজ হইল শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। জীবনের সব কিছু যদি চলেও যায় তবে মুশরিক হওয়া যাবে না। 1 নম্বর। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি ইহুদিদের বলে দিলাম, খ্রিস্টানদের বলে দিলাম, জৈনদের বলে দিলাম, পাদ্রীদের বলে দিলাম, মুসলমানদের বলে দিলাম, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা কার নির্দেশ? সূরা বনী ইসরাঈলে যারা আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কয়টা কথা হবে? 10টা। তার ভিতরে 1 নম্বর কি? কার সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করে। এটা কার নির্দেশ? আল্লাহ বললেন, বাজেট হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। আল্লাহর কাজ করার পর শেষে যার কাজ করবে আল্লাহর কাজের পরে তার যার কাজ করবে তিনি তোমাদের মা, তোমাদের বাবা। এই বাপ মা যাদের বেঁচে আছে, ও আমার বন্ধু, তাদের ঘরে 2টা জান্নাত ঘুরে বেড়াচ্ছে। নবীজি এক ওয়াজে বললেন, যারা মায়ের মুখের দিকে একবার তাকাবা, বাবার মুখের দিকে একবার তাকাবা, প্রত্যেকটা তাকানোই একটা করে কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, 2বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3বার তাকাই, নবী বললেন 3টা কবুল হজের সওয়াব।
একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 10 বার তাকাই, রাসূল বললেন 10টা কবুল হজের সওয়াব। এবার নবীজি বললেন 10 বার নয়, 20 বার নয়, যদি 70 বার তাকাও 70টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় লিখে দেবে। এই যে ছোট্ট একটা বালক বসে আছে, ওই যে ছোট্ট একটা বালক, এরকম ছোট্ট একটা এতিম বালক, শুধু মা আছে, ওই রকম একটা বালক রাসূলের সামনে বসে শুনলেন মা বাবার মুখের দিকে 70 বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব লেখা হবে? 70টা কবুল হজের সওয়াব লেখা হবে। অন্য কিতাবে আসছে বাবা আছে মা আছে, বাচ্চাটা রাসূলের দরবারে শোনার পরে বাড়ি আসছে। ওই বাড়িতে 3টা খেজুর ছিল, সবচেয়ে বড় খেজুরটা বাচ্চাটার জন্য দেওয়া হলো, তারপরে যে খেজুরটা বাবাকে দেওয়া হলো, তারপরে যে সবচেয়ে ছোট্ট খেজুরটা মা রেখে দিয়েছে। ছোট্ট বালকটা নবীজির দরবার থেকে ফিরে এসে একবার মার মুখের দিকে তাকায়, আর একবার বাবার মুখের দিকে তাকায়, চোখের পানি ফেলায় কাঁদে আর কয় আল্লাহ, এই সেই বাবা, এই সেই মা যাদের কারণে আমি দুনিয়ার মুখ দেখেছি। মা মনে মনে ভাবে সন্তানের খেজুরটা মনে হয় ছোট হয়ে গেছে, তাই কিছু বলতে পারে না, মুখের দিকে তাকায়। এবার খেজুরটা পাল্টে দেয়, তারপরও ছেলে মার মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। মার খেজুরটাও ছেলের দিকে ছেলেকে দেয়, তারপরও ছেলে মায়ের মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। 3টে খেজুর সব ছেলেকে দিল, তারপরও ছেলে মায়ের মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। এবার মা জননী বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে, তোর চোখ বেয়ে কেন পানি পড়ে, তুই কেন কাঁদিস? নিচের দিক তাকাই দেখ, 3টা খেজুর তোকে দিয়েছি। ছেলে কেমন বলতেছে মা আমি খেজুরের জন্য তাকাই না, আল্লাহ নবী বলেছেন একবার মায়ের মুখের দিকে যদি কেউ তাকায় আর এই নিয়ত করে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার আশ্রয়স্থল ছিল আমার মা, যদি কোনো সন্তান বাবার মুখের দিকে তাকায় আর বলে আল্লাহ আমি যখন ছোট ছিলাম কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাবা, এরকম দয়ার কথা মনে করে যদি বাবার মুখের দিকে একবার তাকায়, মার মুখের দিকে একবার তাকায়, একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়। এমনকি 70 বার যদি কেউ তাকায় 70টা কবুল হজের সওয়াব লেখা হয়। তাই তো তোমার মুখের দিকে আব্বার মুখের দিকে তাকায়। মা তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি, তুমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাও। এরকম দোয়া যদি কারোর মা কারোর বাবা করে, ও আমার বাংলা, ও আমার মুসলমানেরা জেনে রাখো কপাল খুলে গেছে। কিন্তু এখন মা বাপ দোয়া করে না, বরং মা বাপ কুরুল দিয়ে কোপাই কোপাই মারে। আপনারা শুনেছেন না? গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, এই ঈদের 2-3 দিন আগে এক বাবা তার 24 বছরের এক ছেলেরে কোপাই মেরেছে। শুনেছেন আপনারা? কুড়াল দিয়ে। তাহলে কোন বাপ মা কি চায় ছেলেরে মারতে? অনেক জায়গায় শোনা যায় যে ছেলে বাপের মেরিস মার মেরিস, কিন্তু কোন জায়গায় বাপ মা ছেলের গলায় ছুরি গেছে এরকম প্রমাণ পাওয়া, একটা মাত্র প্রমাণ পাওয়া গেল বাপ কুড়াল দিয়ে কোপাই ছেলেরে মেরেছে। কেন মেরেছে? ছেলে নেশাগ্রস্ত, প্রতিদিন বাবার এসে মারে, মারে এসে মারে, মারে মারে আর বুড়ো বসে বসে দেখে এই মদের টাকা দে, এই মদের টাকা দিয়ে এই মারে মারতে মারতে গহনাগাটি সব বিক্রি করা শেষ। মার আলমারির ভিতরে যতগুলো কাপড় ছিল তাও বিক্রি করা শেষ। শেষ পর্যন্ত যেদিন মেরেছে ওই দিন এসে বলতেছে, বাপের বলতেছে 2 কাঠা জমি বিক্রি করে আমার মদের টাকা দিবি, নতুবা কাল সকালে উঠতে তোকে 2 জনেরও কোপাও বলে মারে মোটামুটি আচ্ছা মতন পিটাইছে। বুড়ো 70 বছর বয়স, চুপ করে দেখেছে, সম্ভবত নাম তার আব্দুর রশিদ। চুপ করে বসে বসে দেখেছে, দেখার পরে এই মদখোর আস্তে আস্তে করে কিছুক্ষণ পরে যে ঘুমাইছে। বুড়ো চিন্তা করতেছে আজকে
তোর মেরেই ফেলবো, তাই আমার কপালে যা থাকে। বুড়ো শেষ পর্যন্ত কুরুল নিয়ে যেই না একটু ঘুম পড়েছে, যেই মোটা একই কোপেই মাথা আলাদা। বুড়া মারার পর কুড়ালটা হাতে করে নিয়ে থানায় দিয়ে বলতেছে, স্যার ওসি সাহেব আমি আমার ছেলেকে কোপাই মেরেছি। বুড়ি যেয়ে বলতেছে, আমি আমার স্বামীর নামে মামলা দিচ্ছি, আমার স্বামী আমার ছেলেরে মেরেছে। বুড়ি বাদী, বুড়ো আসামি। এইবার যখন থানায় নেওয়া হলো, চারিদিক থেকে সাংবাদিক এসে হাজির হলো। সাংবাদিকরা জিজ্ঞেস করলো বুড়ির কাছে, বুড়োর কাছে কেন মারা হলো? বুড়ো আর বুড়ি যা জবানবন্দি দিয়েছে তাই আপনাদের সঙ্গে বলতেছি, ও ছিল মাতাল। গ্রামবাসী বলল মাতাল, তারপরে প্রতিবেশী বলল মাতাল। আজকের এই মাতাল সন্তানের কারণে বাপদার সন্তানকে কোপাই মারতেছে। এজন্য আজকে সমাজ দায়ী, এজন্য আজকে রাষ্ট্রপতিরা দায়ী, এজন্য দেশের প্রশাসন দায়ী। কত বলেন ঠিক না? এজন্য সরকার প্রধান দায়ী। কেন দায়ী হবে না? ছেলে মাতাল দুর্নীতিগ্রস্ত, তাই ছেলেরে বুড়ো বাড়ল। আমাদের দেশের এমপি মন্ত্রীরা মাতাল। আপনাদের এই বগুড়ায়, আপনাদের এই বগুড়ায় আমরা দূর থেকে দেখতেছি নেতার ছেলে পুলিশ ফাঁড়িতে, নেতার ছেলে পুলিশ ফাঁড়িতে, সেই পুলিশ ফাঁড়িতে নেতা ছাড়াই আনতে গিয়ে কোপাকুপি হয়ে এখন বিরাট মামলা চলতেছে। আজকে যদি সব ছেলেরা কোরআন ওয়ালা হতো, সব ছেলেরা যদি ইসলামপন্থী হতো, সব ছেলেরা যদি ভালো হতো, কোন বাপ ছেলেরে কোপাই মারতো না। হবে কি করে? নেতা হইল ডাকাত। ডাকাত হইল সেই লোক যে সবাই সামনে ছিনতাই করে। ভোট দেয়নি, রাতারাতি ৭০,০০০ ভোটে পাশ করে গেছে, তাহলে ও ডাকাত না? ও ডাকাতির বাচ্চা ডাকাত না? আর এ যারা ভোট দিয়েছে, ভোট দেওয়ার সহযোগিতা করে চোর আসো, তাহলে নেতা ডাকাত, কর্মীরা চোর, আর এর যে প্রশাসন সহযোগিতা করেছে এরা ওই বিএনজির রক্তে জন্ম। তাহলে যদি উপরে সিঁড়ি এইরকম হয়, আবার এনারা এসে কয় ভাইরা আমার, বোনেরা আমার, মাদকের সরাসরি হয়ে গেছে। অথচ যদি কি বলে ওর গাল চেক করা হয় তো মানে মদ নিয়েই ওই। এই জন্য বলতেছিলাম পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। কার নির্দেশ? এই মুসলমানের স্পষ্ট করে বলেন, কার নির্দেশ? কাদের কাদের মা বেশি আছে একটু হাত তোলেন তো। ওরে আল্লাহ, সবাই মা বেশি আছে, বাবু বেশি আছে। এবারে বলুন, এই যে গতকাল ঈদ হয়ে গেল, ঈদের দিনে যখন গিয়েছিলেন তখন শেষে দোয়া চাইলেন কার কাছে? মার কাছে দোয়া নিলেন? আপনারা নিছেন? যদি কাজা হয়ে যায় আজকে নিবেন। এবার ঈদগার ময়দান থেকে এসে সর্বপ্রথম খোঁজটা নেবেন কার? মা। কারণ মা আপনার 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। মার ছোট্ট জায়গা দিয়ে যখন আপনি দুনিয়ার মুখ দেখলেন, একটা দুইটা নয় 36টা নারী ছিঁড়ে আপনি দুনিয়ার মুখে আসলেন। যুদ্ধের ময়দানে যেমন মুজাহিদ শহীদ হয়ে যায় অথবা রক্তাক্ত হয়, একটা মা যখন সন্তান প্রসব করে অনেকগুলো রক্ত তার বাহির হয়ে যায়। এত রক্ত স্রোত বাহির হয়, যারা সন্তান প্রসবের ওখানে থাকে তারাই জানে রক্তক্ষরণ হয়ে যায়। অনেক রক্তক্ষরণের কারণে মা মারা যায়। এত রক্তক্ষরণ হলো, এত ব্যথা সহ্য করলো। এরপরে জন্মের পর মা সর্বপ্রথম যারা পাশে থাকে তাদেরকে বলে, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমার কাছে দাও। এত কষ্ট করার পর মা যখন ছেলেটারে কোলে নেয়, রক্তের দোলাটা যখন, ওই রক্তের ওই ছোট কাদেরা দোলাটা যখন কোলে নেয়, 2 গালে 2টো চুমা দেওয়ার পর আল্লাহ নবী বলেছেন, মা সকল প্রসব বেদনা ভুলে যায়। আপনি না খেয়ে আছেন, আজকে একটা জিনিস পরীক্ষা করেন। রাত 12টার পরে বাড়ি যাবেন, যেয়ে দেখবেন বাড়ি যদি কুকুর থাকে কুকুরটা ঘুমায় গেছে, স্ত্রী ঘুমায় গেছে, সন্তানগুলো নিজের কামরায় ঘুমায় গেছে। একটা লোকের চোখে ঘুম নাই, তিনি হলেন জনম দুঃখিনী মা।
হট করে দরজা খোলার সাথে সাথে কিংবা বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই মা বাইরে থেকে আওয়াজ দেবে, খোকা। কেড়ে দরজা খুললো, খোকা নাকি? আপনি জিজ্ঞেস করবেন, মা স্ত্রী ঘুমায় গেছে, সন্তানগুলো ঘুমায় গেছে, তোমার কি চোখে একটু ঘুম আসে না? মা কি জবাব দিবে? বাজান রে, তুই যে আমার কলেজার মানিক সন্তান, ধরে না 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিলাম, বলে পিঠে করে মানুষ করেছি, তুই অসুস্থ গেছিস, প্রতিমধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা, বিপদ হয় কিনা, তাই তোর পথের দিকে তাকায় বসে আছি, তুই বাড়িতে না আসা পর্যন্ত আমার চোখে যে ঘুম আসে না। আমার ভাইরা, ওই মা বাবার হক আদায় করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিজের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করে দেওয়া হয়, 2 ফোঁটা দুধের সমপরিমাণ মূল্য আপনি দিতে পারবেন না। এই জন্য যারা হাত তুললেন মা চেবেছে, খবরদার খবরদার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। কথাটা কে বলেছেন? এই নির্দেশটা কার? জোরে বলেন, নির্দেশ কার? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যেতে চাই। নবীজি বললেন, তোমার ঘরে কে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বুড়ি মা আছে। নবীজি বললেন, না না না, তোমার বুড়ি মায়ের খেদমত করার মতন কেউ আছে কিনা? তাই নবী বললেন, তুমি তোমার বুড়ো মায়ের খেদমত করো, হজের জন্য আরো লোক আছে, তারা জিহাদের জন্য আরো লোক আছে, তারা যাবে, তুমি তোমার মায়ের হক আদায় করো। এই জন্য যাদের মা বেঁচে আছে মনে করে নিও, তাদের সামনে জীবন্ত জান্নাত। পীর পাইছি মোরাই, আর মার পরনে কাপড় নাই। কি ঈদের নামাজের পর বড় এক রুই মাছ আর খালি ছাগলের দড়ি ধরিয়ে পীরের দরবারে নিয়ে যায়, আর এদিক মা ঈদের দিন একটু কাপড়ও কিনতে পারি না। আল্লাহর কসম, পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো মা, আর তারপরে হলো বাবা। এই মা বাপ যাদের বেশি আছে, জীবন্ত জান্নাত এবং বড় পীর ঘরের ভিতরে আছে। এই জন্য 2 নম্বর সত্য হচ্ছে, পিতা মাতার হক আদায় করে চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। যদি না চলেন, আপনিও বুড়ো বুড়ি হয়ে যাবেন, আপনি বাপের খাদ্যেছেন না, আর আপনি বুড়ো হবার আগে গলা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবে আপনার ছেলে। 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাক, রিজিক দিতে পারবা না এই ভয়ে সন্তান হত্যা করো না। কয় নম্বর উপদেশের কথা বলবো? তার ভিতরে কয় নম্বর? 3 নম্বর, রিজিক দিতে পারবা না এই জন্য সন্তান হত্যা করো না। এবার বলুন তো, সন্তান হত্যা করা লোক আমার সমাজে আছে না নাই? কিভাবে হত্যা করেন? কিভাবে হত্যা করেন আপনারা? ছুরি দিয়ে? ছুরি দিয়ে? কি করে? পরিবার পরিকল্পনা। কি করি? দেখেন, প্রত্যেকটা জায়গায় এখন লেখা আছে 2টি সন্তানের বেশি নয়, একটা হলে। এটা কি কল্পনা? আচ্ছা, এটা হারাম না হালাল? না, পরিবার পরিকল্পনা হারাম নয়। এবার যদি বলেন, হুজুর এতক্ষণ কি বলেন আর এখন কি বলতেছেন? এবার আসুন তো, পরিবার মানে হলো সংসার, কথা বলেন ঠিক না ঠিক? আর কল্পনা মানে হলো সিস্টেম, সিস্টেম বা কল্পনা। পরিবারের কি একটা সিস্টেম বা কল্পনা তৈরি করার নাম হলো পরিবার পরিকল্পনা। আপনি বিয়ে করার রাত্রি পরিবার পরিকল্পনা করবেন। যারা বিয়ে করুনি তাদের শিখাই দিলাম, আর যারা বিয়ে করেছেন, এখনো যুবক আছেন যুবতী আছেন, তাদের শিখাই দিচ্ছি। বিয়ের রাত্রিতেই 2 জন পরিবার পরিকল্পনা করার জন্য পরিবারে নিয়ে বসবেন, কল্পনা করবেন। স্বামী স্ত্রী 2 জন যুক্তি পরামর্শ করবেন। 3টা সন্তান যদি হয়, বড়টারে হাফেজ বানাবো, 2 নম্বরটারে মাওলানা বানাবো, 3 নম্বর সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবো কি ডাক্তার বানাবো। অথবা 3টা সন্তান আল্লাহ যদি আমাদের দেয়, বড় সন্তানটারে হাফেজ বানানোর পরে ডাক্তার বানাবো, মেজে সন্তানটারে দাখিল পাস করার পরে ইঞ্জিনিয়ার করব। এই যে কল্পনা করা, স্বামী স্ত্রী 2 জন এক জায়গায় বসে যুক্তি পরামর্শ করা, এটার নাম হলো পরিবার পরিকল্পনা। আর আমাদের পরিবার পরিকল্পনা কি? একটা হওয়ার পরে নারী কি বাদ দাও, আর নাইতে পুরুষের 2টো আছে, একটা ছাড়াই দাও।
এর নাম কি? আর এখন আর পরিবার পরিকল্পনা, এখন আর দেখেন এদিকও কাটে না ওদিকও কাটে না, যে পিছনে পিছনে ওই ওই যে মেন জায়গায় যে শিরা যায়, ওই শিরাটা কেটে এদিকে তো সেলাই দেয়, ওদিকে তো সেলাই দেয়। সেলাই দেওয়ার পরে সব চলবে, কিন্তু ওতে যে রক্ত মাংস বাইর হবে, ওতে আপ্পা হওয়া যাবে না। এইটার নাম পরিবার পরিকল্পনা নয়। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ঘন ঘন আসতেছে, কি করব? নবী বলেন, আজল পদ্ধতি ব্যবহার করা। আজল কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আজল কি? নবী বললেন, স্বামী স্ত্রী মেলামেশা করতেছো, কিছু পদ্ধতি বলে দিলেন। এখানে বাচ্চারা রয়েছে, মুরব্বীরা রয়েছে, সব কথা এখানে বলা যাবে না। ইমাম সাহেবের কাছে শুনে নেবেন আজল পদ্ধতি কি। আজল পদ্ধতিটা হলো, বোতলের ভিতরে পানি ঢুকবে, এই বোতলের ভিতরে পানি না দিয়ে পানিটা বোতলের বাইরে দিয়ে দাও। তাহলে বোতলের ভিতরে যদি পানি না ঢোকে, তাহলে ওর ভিতরে কোনো দূষণে কিছু ঢুকবে না। পানিটা বাইরে বাইরে করে দেওয়ার নাম আজল। এই আজল পদ্ধতি বাহির ব্যবহার করো, তবে সর্বক্ষণ নয়। সন্তান যখন একটু বড় হয়ে যাবে, সন্তান যখন একটু বড় হয়ে যাবে, আবার জায়গায় চলে এসে আর একটা সন্তান নাও, আর পরিকল্পনা করে ওটারে আলেম বানাবো, এটারে হাফেজ বানাবো, এটারে কারি বানাবো, এটারে ইঞ্জিনিয়ার বানাবো, এটারে ডাক্তার বানাবো। এর নাম কি? মনে থাকবে তো? পরিবার পরিকল্পনা না, সেটা কাটা না বলো। পরিবার পরিকল্পনার নাম মানে ওই গরুর মতন বাদ দেওয়া না বলো। পরিবার পরিকল্পনা হলো কল্পনা মাফিক সংসার পরিচালনা করার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, খেতে দিতে পারবা না, তাই সন্তান বন্ধ করে দিও না। নাহানু নারযুকুকুম আইয়াহুম, আমি তোমাদের রিজিক দেই, আর ভবিষ্যতে যারা আসতেছে ওদেরও রিজিক কে দেয়? এই মুসলমান কথা বলেন, কে দেয়? খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, দয়া করে শুনতে হবে। যদি বুঝতে বাকি থাকে আমি বলতেছি, 151, 152, 153 কোন সূরা? আপনি বাড়ি যেয়ে দেখে নেবেন, কোরআনের সরল অর্থগুলো আপনি দেখে নেবেন, বুঝিয়ে আসবেন। নাহানু নারযুকুকুম আইয়াহুম, তোমাদের রিজিক আমি আল্লাহ দেই, তাদের রিজিক আমি আল্লাহ দেই। এই জন্য সন্তান হত্যা করো না, কারণ সন্তান হত্যা করা আল্লাহর কাছে অত্যন্ত দোষণীয় পাপ।